এসএসসি পরীক্ষা 2023-এ 7টা গুরুত্বপূর্ণ ভুল নিয়ে কথা বলবো। তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা এই 7টা ভুল অবশ্যই এড়িয়ে চলবা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আমরা কথা বলছি 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে। পরীক্ষা তোমরা অনেক আগেই দিয়েছো, অনেক স্কুল পরীক্ষা দিয়েছো। এখন বোর্ড পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং এখানে অনেক ধরনের কৌতূহল, অনেক ধরনের নার্ভাসনেস, অনেক কিছু কাজ করবে। এখন কথা হচ্ছে পরীক্ষার সময় অনেকে অনেক ধরনের ভুল করে। এখন এই ছোট্ট ভুলগুলোর বড় মাসুল তোমাদের দিতে হয়, যেটার প্রভাব তোমাদের রেজাল্টে পড়ে। আমরা এখানে 7টা ভুল নিয়ে কথা বলবো, যে ভুলগুলো তোমরা একদমই করবা না। এবং আমার কাছে যদি শেষ ভুল পর্যন্ত তোমরা দেখো তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ, প্রত্যেকটা ভুল তোমাকে এড়িয়ে যাওয়া উচিত। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবা। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, করে রাখো ভাইয়া, কারণ সামনে তোমাদের পরীক্ষার সকল ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা। এর মধ্যে সাজেশন ভিডিও আপলোড রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া ভবিষ্যতে তোমাদের কলেজে যে তোমরা ভর্তি হবা, সেই কলেজের ভর্তি নিয়ে আমরা কাজ করব। তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের রেজাল্ট প্রকাশ প্রত্যেকটা তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা এবং যখনই পরীক্ষা নিয়ে কোনো আপডেট আসে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, শোভন স্টাডি ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা, কেমন? তো আমরা এখানে দেখে নিই 7টা ভুল। আমি এখানে জাস্ট ন্যাচারালি তোমাদের সাথে ক্যাজুয়াল আলোচনা করব, ঠিক আছে? মানে একদম যে লিখে দিয়েছে এইটুকুই হবে তা না। যেমন লেখা আছে, সঠিকভাবে খাবার খেতে হবে, শরীরের জন্য ভালো নয় এমন খাবার থেকে দূরে থাকতে হবে। দেখো, সুস্বাস্থ্য সবকিছুর মূল। তোমাকে ভালো খাবার খেতে হবে, এটা হচ্ছে মূল কথা। তোমার জন্য তোমার শরীরে অ্যালার্জি আছে, তুমি হয়তো কোনো খাবার হজম করতে পারো না, এই বিষয়গুলোকে কিন্তু পরীক্ষার আগে পুরোপুরি স্কিপ করতে হবে। মানে ন্যাচারালি যে খাবার খাও তুমি, ওই যে শাক বা এইসব তুমি যেটা খেতে ভালো লাগে সেটাই খাও। নতুন কোনো এক্সপেরিমেন্ট করবা না। বিশেষ করে পরীক্ষার আগের দিন মা দেখা যায় প্রচুর রান্না করে বা পরীক্ষার সময় প্রচুর খেয়ে যেতে বলে। বিষয়টা কিন্তু এমন না। পরীক্ষা দিতে যাবা ন্যাচারালি, তুমি যেরকম 10টা পরীক্ষা তোমার স্কুলে দিতে যাইতো ওরকমই দিতে যাও। একদম ভালো খেয়ে পোলাও মুরগি খেয়ে যেতে এমন কোনো কথা না। এবং সেটা পরীক্ষার আগেও প্রিপারেশন নেওয়ার সময়ও খাবার দাবার তোমাকে সঠিক খাবার খেতে হবে। এমন খাবার খাবা না যে খাবারটা তোমার জন্য খারাপ করে। যেমন অনেকে আইসক্রিম খেতে পছন্দ করে, মেয়েরা চকলেট খেতে পছন্দ করে। যে খাবারগুলো তোমাকে হয়তো আইসক্রিম খেলে তোমার হয়তো ঠান্ডা লাগবে, তুমি স্কিপ করো আইসক্রিম। ঠান্ডা জিনিস স্কিপ করো, গরম জিনিস স্কিপ করো। যেগুলো দরকার না তোমার শরীরের জন্য সেগুলো খাবার থেকে বন্ধ থাকতে হবে তোমাদেরকে এবং দূরে থাকতে হবে। এটা আমি বারবার বলছি, খাবারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ শরীর যদি সুস্থ থাকে তবেই না পড়াশোনা করে মজা পাবা। আর নয়তো কেমনে মজা পাবা বলো, যদি শরীর অসুস্থ হয়? সেই বিষয়টা ইম্পর্টেন্ট দিবা। দ্বিতীয়ত যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে ঘুম নিয়ে। দেখো, ঘুম সবচেয়ে ইম্পর্টেন্ট। খাবারের পরবর্তীতে ঘুমের গুরুত্ব বেশি। তোমাকে সঠিক সময় ঘুমাতে হবে এবং দৈনিক 8 ঘন্টা ঘুমাতে হবে। তুমি যদি ঘুমাইতে পারো তবেই তো তুমি সুস্থ থাকবে এবং তোমার পড়াটা মনে থাকবে। যদি আমি একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি, ধরে নাও তুমি হচ্ছে গিয়া আজকে সারা রাত জেগে আছো, তোমার পরের দিন পরীক্ষা, বা তুমি সারা রাত জেগে আছো, পরের দিন সকালবেলা তুমি ঘুমাচ্ছ। তাহলে কোন পড়াটা ইফেক্টিভ হবে বলো? সারা রাত পড়াটা ইফেক্টিভ হবে নাকি সকালে পড়াটা ইফেক্টিভ হবে? বা আবার একটা উদাহরণ হিসেবে ধরো, তুমি সারা রাত ঘুমাইছো, 8 ঘন্টা ঘুমাইছো, সকালবেলা ভোরবেলা উঠে তুমি পড়তে বসছো। এক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি কার্যকর? অফকোর্স তুমি যেটা সারা রাত ঘুমাবা এবং সকালবেলা পড়তে বসবে, এটা বেশি কার্যকর। কারণ মানুষের বৈজ্ঞানিকভাবে বলা হয় রাত্র 11টা থেকে একদম ভোর 3টা বা 4টা পর্যন্ত, গভীর রাত 4টা পর্যন্ত এই ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঘুম এবং এই সময় ঘুমাইতে হবে। এই ঘুমের মূল্য অনেক বেশি। সেই ঘুম যদি তুমি না ঘুমাও এবং যদি সারা দিনও ঘুমাও, তাহলেও সেই ঘুমের চাহিদা বা সেই ঘুমের যে ঘাটতি সেটা পূরণ করতে পারে না। তাই তোমাকে সঠিক সময় রাত্রেবেলা 8 ঘন্টা ঘুমাইতে হবে, একটা না। কেউ আবার কি করে, রাত্রেবেলা 4 ঘন্টা ঘুমায়, সকালবেলা 2 ঘন্টা, বিকেলবেলা 2 ঘন্টা, এভাবে না। একটা না, তুমি 8 ঘন্টা ঘুমাবা, এরপর সারাদিন তুমি সুস্থ থাকবে, দেখতে পারবা। তাই অবশ্যই চেষ্টা করবা পারফেক্টলি ঘুমানোর জন্য। যদি তুমি পারফেক্টলি না ঘুমাও, তোমার শরীর আস্তে আস্তে ভেঙে পড়বে, অসুস্থ হয়ে যাবা। তারপর যতই পড়ো না কেন সেগুলো আর মাথায় ঢুকছে না। তৃতীয়ত যে ভুলটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে শরীর খারাপ করে এমন কোনো কাজ করা যাবে না। বিশেষ করে জ্বর ঠান্ডার বিষয়গুলো একদম এমন কার্যক্রম এড়িয়ে যেতে হবে। অর্থাৎ জ্বর ঠান্ডার বিষয়গুলো কি দেখা যায়, অনেকে প্রচুর গোসল করে, অনেকে হয়তো বা দেখা গেল কি যে আগে গোসল করতো কলে, এখন গোসল করতেছে খালে বা পুকুরে, বা অনেকে দেখা যাচ্ছে যে আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, এখন গরম পানি দিয়ে করতেছে। এরকম অনেক সময় দেখা বিভিন্ন কারণে জ্বর হয়, বা অনেক সময় দেখা যায় যে বৃষ্টিতে ভিজতেছে জ্বর হচ্ছে। এমন সব কার্যক্রমগুলো এড়িয়ে যেতে হবে। কারণ তোমার মাথায় রাখতে হবে তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কার্যক্রম অনেক ইম্পর্টেন্ট। তুমি হয়তো আজকে বৃষ্টিতে ভিজতেছো, খুব মজা পাচ্ছ, কিন্তু পরবর্তী দেখা গেল তোমার আসছে গায়ে জ্বর,
তখন তুমি কি করবা? তুমি রোদে রোদে ঘুরতেছো, মাথায় রোদ লাগায় কোনো কিছু ছাতা টাতা না, ক্যাপ না, কিছু না, দেখতেছো তোমার আসছে মাথা ভারী হয়ে গেছে, মাথা ব্যথা করতেছে, তোমার ডেইলি রুটিন যে ছিল পড়াশোনার সেটা আর হচ্ছে না, কারণ তোমার মাথা ব্যথা, মাথা ব্যথা নিয়ে তোর পড়া হয় না। তো এই বিষয়গুলোকে তোমাকে এড়িয়ে দিতে হবে, কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না এই পরীক্ষার আগে, খুব সিকিউরলি থাকতে হবে। দেন আমরা কথা বলি রমজান এবং ঈদ উপলক্ষে যত কম সম্ভব ঘোরাঘুরি করা যেতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি কম যেতে হবে। রমজান এবং ঈদ চলে আসছে, তোমরা সবাই জানো, এক্ষেত্রে অনেকেই হয়তো বা ঈদে চাচা নানা ফুপু মামাদের বাসায় বেড়াতে যায়, এটা করে ওটা করে। তাদেরকে বলবো যে তোমার বাসায় আসা থেকে বিরত রাখো, তুমিও তাদের বাসা থেকে আসা থেকে বিরত থাকো। কেন বলতে, দেখো ঈদ ইনশাল্লাহ, ঈদ রমজান রোজা থাকো, রোজা থাকাটা ইম্পর্টেন্ট। ঈদ তোমরা একদিন পালন করো, এর পরবর্তী ঈদ অতটা গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য, যেহেতু তোমাদের পরীক্ষা। তাই আমি বলবো যে পরীক্ষার ফোকাসটা দিও, এমন কোনো কার্যক্রম করো না যেটাতে তোমার পড়াশোনা ক্ষতি হয়। তোমার বাসায় যদি তোমার আত্মীয় স্বজন ভিড় করে, বা তুমি যদি তোমার আত্মীয় স্বজনের বাসায় গিয়ে ভিড় করো, তোমার যে পড়াশোনা সেটা কি বুঝতেছো কই যাবে? মানে এখানে হয়তো বা দেখা গেল যে তুমি 2 দিন ঘুরতেছো, 2 দিন ঘুরে এসে পড়াশোনা করবা, কিন্তু এই 2 দিনের রেস্ট কিন্তু পড়াশোনাটা প্রভাব পড়বে, ভালো লাগবে না পড়াশোনা করতে। তাই পড়াশোনা থেকে পুরোপুরিভাবে মন উঠাই নিবা না। ঈদের দিনও লাগলে আধা ঘন্টা পড়বা, আধা ঘন্টা ঈদের দিনও পড়তে হবে, 1 ঘন্টা পড়তে হবে, মানে বুঝাচ্ছ তুমি তোমার মনকে, হ্যাঁ পড়াশোনা করবো ঈদের দিনও, কেমন? এবং নাতিপত্তির সাথে গল্প করবা যে আমি ঈদের দিন পরীক্ষা দিচ্ছি, কেমন? এভাবে কথা হচ্ছে যে একটু কম ঘোরাঘুরি করতে হবে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পরীক্ষার আগে মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে। পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে। যত ধরনের মোবাইল অ্যাপস রয়েছে সেগুলো ডিলিট করতে হবে, নোটিফিকেশন বন্ধ করতে হবে। এখনই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ডিলিট করে দাও। যদি না ডিলিট করতে পারো তাহলে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এগুলোর নোটিফিকেশন বন্ধ করে রাখো, তোমাকে যেন কেউ ডাকতে না পারে। তোমাকে আমি কেন ডাকবো? আমি আমার একটা ভিডিও আপলোড করে ডাকতে পারবো না। তুমি এই নোটিফিকেশনগুলো আজকে আমার এই ভিডিওটা দেখে সবগুলো বন্ধ করবা। কি কি বলো আমি বলে দিই, তুমি যদি ফেসবুক ইউজ করো বন্ধ করো, মেসেঞ্জার বন্ধ করে দাও, সব নোটিফিকেশন বন্ধ, যত গ্রুপ আছে সবগুলো গ্রুপ মিউট করে দিবা, যত ফেসবুক গ্রুপ আছে বন্ধু বান্ধবের, তোমার ইনস্টাগ্রাম আছে নোটিফিকেশন বন্ধ, ইউটিউবের নোটিফিকেশন বন্ধ, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ, কেউ তোমাকে তোমার ডাকতে না পারে। তোমার যখন ভালো লাগবে তখন তুমি ঘুরে ঘুরে দেখবা, তোমাকে কেউ ডাকবে না। একটা মেসেঞ্জারে যদি একটা মেসেজ আসে, তোমাকে কিন্তু সে ডাকতেছে, এই আমি মেসেজ দিছি, দেখো কে দিছি মেসেজ, তখন তুমি গিয়ে দেখলা, হয়তো দেখা গেল আরো 5 মিনিট 10 মিনিট করতে করতে অনেক সময় ফেসবুকে একটা মেসেজ এসেছে, একটা কমেন্ট এসেছে, একটা কমেন্টে হয়তো তোমার কাছে একটা নোটিফিকেশন এসেছে, তুমি দেখতে গেছো, এবার দেখা গেল ভিডিওর মধ্যে ঢুকছো, 1 ঘন্টা কই চলে গেছে টেরও পাইলা না। সো একটু স্কিপ করো, পরীক্ষার আগ পর্যন্ত মাত্র 2টা মাসের কথা বলতেছি, এখন থেকে 2টা মাস কষ্ট করো। 2 মাস পরে তুমি ইচ্ছা মতো ফেসবুক কেন 15টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে চালাইও, তোমাকে আমি কিচ্ছু বলবো না, জাস্ট 2টা মাস হোল্ড করো, কেমন? এর পরবর্তী আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কোনোভাবে রাত জাগা যাবে না। পরীক্ষার আগের রাতে অনেক মানে বোকারা কি করে, সারা বছর পড়ে না, মনে করে পরীক্ষার 1 রাত পড়ে ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পারবো। আরে ভাই, পরীক্ষার আগের রাত তোমাকে ঘুমাইতে হবে, তুমি আর যাই পড়ো না পড়ো, তোমার যদি পড়া নাও হয় তার পরীক্ষার আগে ঘুমাইতে হবে, কারণ তুমি পড়বা কিন্তু যদি পরীক্ষার হলে গিয়ে যদি ঘুমাও তাহলে লিখবা কেমনে? তাই তোমাকে কি করতে হবে, পরীক্ষার আগের রাত পর্যন্ত ঘুমাইতে হবে, যে 8 ঘন্টা বলেছি 8 ঘন্টা ঘুমাইতে হবে, শরীরের দিক খেয়াল রাখতে হবে এবং পরীক্ষা দিতে হবে। এবং তোমরা জানো যে পরীক্ষার কোনো ধরনের ব্রেক থাকবে না। এই ব্রেক নিয়ে পরবর্তী পয়েন্টে কথা বলছি, যে পরীক্ষার মধ্যে বন্ধ খুবই কম, তাই পরবর্তী পরীক্ষার পরিকল্পনা পরীক্ষার আগের দিন করে ফেলবে এবং পরীক্ষা শেষে সরাসরি বাসায় এসে পড়তে বসবে। তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিনে কিন্তু বন্ধর পরিমাণ খুবই কম দিয়েছে, যেমন ইংরেজিতে কোনো বন্ধ নেই ফার্স্ট পেপারে, গণিতে বন্ধ কম, গ্রুপ সাবজেক্টে বন্ধ কম। সো তোমরা যদি একটু পরিকল্পনা আগে করে ফেলো, ধরে না তোমার আজকে পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে গেছো, আগামীকালকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তো আগামীকালকে তুমি কি কি পড়বা তার আধা ঘন্টা বসে তুমি আজকে এটা পরিকল্পনা করে ফেলবা। তাতে কি হবে, তোমার মাথার মধ্যে কনসেপ্ট ঢুকে যাবে যে আমাকে বাসায় গিয়ে এগুলো পড়তে হবে, তোমাকে আলাদাভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে না। আর যদি সেটা নাও পারো, সেটা যদি নাও চাও, তাহলে বাসা থেকে পরীক্ষা দিয়ে এসে বাসা থেকে সরাসরি এসে বসে লাগলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে একটা পরিকল্পনা করে ফেলবা যে তুমি কি পড়তে চাও এই বাংলা দ্বিতীয় পত্র উপলক্ষে, এবং বাংলা দ্বিতীয় পত্রের পরিকল্পনা গ্রহণ করে খাওয়া দাওয়া করে এবং পড়তে বসো, ব্যাস। এভাবে তোমাকে পরিকল্পনা করে পরীক্ষাগুলো দিতে হবে, তাহলে তোমার জন্য আরো বেশি কার্যকর হবে। আশা করি আমাদের 7টা পয়েন্ট তোমরা বুঝতে পারছো, কেমন? এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আর তুমি যদি এই প্রত্যেকটা পয়েন্ট একদম লেখা আকারে দেখতে চাও, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখান থেকে গিয়ে দেখে নিও। আমি সেখানে ডিটেলসে তুলে ধরছি এবং প্রত্যেকটা পয়েন্টও তুলে ধরছি, তাহলে সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারবা। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।